হ্যালো বন্ধুরা, ঝিলিগিরানি কিচেনে আবারও একটা নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো দেখুন, আজকে আমি উচ্ছে রান্নার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো উচ্ছে রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াই সরষের তেল ভালো মতো করে গরম করে নিয়ে 1 চামচ গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর একটা বড় মাপের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। কখনো কখনো উচ্ছে খেতে ইচ্ছে করে না অনেকের, তো সেই জন্য আমি চেষ্টা করেছি উচ্ছে রান্নার রেসিপিটা অন্যরকমভাবে একটু ট্রাই করার। তো দেখুন, আপনাদের ভালো লাগলে রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবেন। তো এরপর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন 1 চামচ দিয়ে দিলাম থেতো করা। অবশ্যই থেতো করে নিতে হবে, তাহলে কি হয় যে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। থেতো করা নিলে একটা মশলার যে একটা গন্ধ থাকে, তো সেটা খুব ভালো আর কি বোঝা যায়। তো সেই জন্য তো দেখুন, এবার পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম। তো উচ্ছেটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাও কেটে নিয়েছি। তো উচ্ছের ভাগটা আমি এখানে বেশি নিয়েছি, আলুটা নিয়েছি একটা। তো আপনারা যেরকম আর কি পরিমাণ নেবেন, আমি এখানে উচ্ছে নিয়েছি 500 গ্রামের মতো, আর নিয়েছি আলু নিয়েছি দুটো, ঠিক আছে। তো আপনারা যেরকম পরিমাণ নিতে চান। তো এরপর দেখুন, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে উচ্ছে আলুটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে একবার কড়াতে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে তেতো জিনিস বাচ্চারাও খুব একটা খেতে পছন্দ করে না, তো এরকমভাবে বানিয়ে দিতে পারেন। খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো একটু সময় নিয়ে ভালো করে ভেজে ভেজে করতে হবে। তো এরপর দেখুন, আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, ঠিক আছে। এবার দেখুন, 5 মিনিট পর আমি ফিরে এলাম। 5 মিনিট পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু হালকা মিডিয়ামে করে ভালো করে আরও ভেজে নেব, ঠিক আছে, যাতে একটু করে করলা আলুটা সেদ্ধ হয়ে যায় আর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তো সেই মতো একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন, এবার ভালো করে একটু ভেজে নেবেন। যখন দেখবেন যে করলা আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, তখন বুঝবেন যে ভালো ভাজা হয়ে গেছে। আর তোলা যাতে লেগে না যায়, সেই জন্য কন্টিনিউ এখানে নাড়া দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে বা মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে রান্নার সমস্ত ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যান। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এরপর যখন ভালো করে করলার আলুটা ভাজা হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিলাম সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একটা পেস্ট, যেটা আমি অনেকক্ষণ রান্নাটা তৈরি করার প্রায় আধা ঘন্টা আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম। যেহেতু আমি এখানে সর্ষে ব্যবহার করেছি, তো মশলাটা কিছুক্ষণ আগে থেকে রেডি করে না রাখলে মশলা থেকে একটা তেতো ভাব আসে, সেই জন্য মশলাটা কিছুক্ষণ আগে থেকে রেডি করে রাখতে হবে। তো এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে 1 চামচ করে নিয়েছিলাম, আর গোটা জিরে নিয়েছিলাম 1 চামচ, আর পরিমাণ মতো ঝাল কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3 থেকে 4টা। তো এরপর মশলাটা ভালো করে দিয়ে আমি কিছুক্ষণ আর 2 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখানে হালকা জল দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি, এই যে মশলাটা আমি তৈরি করেছি, তো এই মশলাটা কিছুক্ষণ আগে থেকেই করে রাখবেন, নইলে তেতো ভাব একটা চলে আসবে, খুব একটা খেতে ভালো লাগবে না। এরপর দেখুন, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, যাতে করে ঝোলটা ভালো করে ফুটে আসে। সমস্ত কিছু যখন ভালো করে ফুটে আসবে, তখন আমি আবার চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে একটু কষা হয়ে যায়, আর যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে লেগে গেছে তলায়, হালকা করে একটু হয়ে জলটা অনেকটা টেনে নিয়েছে। আর এদিকে আমার করলা আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জলটা আস্তে আস্তে করে যাতে টেনে নেয়, সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়া দিয়ে দিয়ে যাতে এটা টেনে নেয়। তো সেদিকে করে আমি কিছুক্ষণ আরও ভালো করে এটা তৈরি করে নেব। তো এই যে চচ্চড়ি রেসিপিটা, করলার যে একটা চচ্চড়ি বা করলার একটা যাই হোক চচ্চড়িই বলবো, তো এরকম একটা সরষে দিয়ে ঝাল টাইপের যে একটা রেসিপি, তো সেটা একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে। তো যখন দেখবেন যে জলটা পুরোপুরি টেনে নিয়েছে, ঠিক আছে, একদম শুকনো শুকনো হয়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে থাকবেন। তো তারপরে আপনারা অবশ্যই গরম ভাতে পরিবেশন করবেন, আর দেখবেন যে এত সুন্দর খেতে লাগবে না। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা ভালো লেগেছে কিনা। আরও নতুন নতুন
নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসব। তো আপনারা আমাকে কমেন্টও করবেন যে কী কী রান্নার রেসিপি আমার কাছ থেকে আপনারা দেখতে চান। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে।